ইয়র্কের মেয়র নির্বাচিত মুসলিম প্রার্থী জোহরান মামদানি এক নজির সৃষ্টি করেছেন, যিনি গাজায় ইসরায়েলি অভিযান ও ফিলিস্তিনিদের অধিকারে সোচ্চার তাকে ইসরায়েল বিরোধী তকমা দিয়ে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে মহানগরের অনেক ইহুদি ভোটার তার পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু কেন? বিশ্লেষকরা মনে করেন এর মূল কারণ নগরীর বাস্তব সমস্যা। নিউ ইয়র্কে বাড়ি ভাড়া, যানজট, স্বাস্থ্যসেবা সবই সাধারণ মানুষের নাগালের বাইরে। ইহুদি ভোটারদের অনেকেই অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার খরচ ও নাগরিক সুবিধার সমস্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেছেন। মামদানি নির্বাচনী প্রচারণায় এসব জনকল্যাণমূলক ইস্যু যেমন ভাড়া নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, শিশু স্বাস্থ্যসেবা প্রধান বিষয় ছিল। ধর্ম বা জাতীয়তার চেয়ে ভোটাররা তাদের দৈনন্দিন জীবনের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। বিশ্লেষণে দেখা গেছে ইহুদি ভোটাররা মানসিকভাবে ক্ষুদ্র গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মূল্যবোধের উপর ভিত্তি করে ভোট দিয়েছেন। এক্সিট পোল অনুযায়ী ইহুদি ভোটারের 32% বলছেন তারা মামদানিকে ভোট দিয়েছেন। যদিও নির্দিষ্ট ধর্মীয় সংখ্যা পাওয়া কঠিন, হারেটস বিশ্লেষণে বলা হয় প্রায় অর্ধেক উদার ইহুদি ভোটার ও অনেকে প্রগতিশীল মানসিকতার কারণে তাকে সমর্থন করেছেন। এতেই কিন্তু বোঝা যায় নিউ ইয়র্কের ইহুদি ভোটাররা ভোট দিয়েছিলেন শুধু স্বার্থের কারণে নয়, তারা মামদানির প্রগতিশীল অর্থনৈতিক ইশতেহার এবং নীতিনৈতিকতাকে গুরুত্ব দিয়েছেন, যা তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক নাও হতে পারে। এতে যা হয়েছে তা হলো ধর্ম বা জাতিগত পরিচয়ে ভোটে সবসময় প্রধান ভূমিকা রাখে না, এই বিষয়টি পরিষ্কার হয়েছে। এই কারণেই নগর জীবন, অর্থনৈতিক বাস্তবতা ও মূল্যবোধ ইহুদি ভোটারদের কাছে মুসলিম প্রার্থীকে সমর্থন করার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।